ইদারিং দেখি কইতেছে ওই খালেদা জিয়া নাকি আপোষের নেত্রী না। ওই আপোষের নেত্রী না, এই কথা কইতেছে যে শেখ হাসিনার রাজাকার যে এত বছর ক্ষমতায় ছিল সে আপোষ করে নাই। তো এটা হইল সম্পূর্ণ মিথ্যা কথা। যদি কোনো ব্যক্তি নিজের ক্ষমতা যাওয়ার জন্য যদি দেশে আন্দোলন করে তাহলে সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় না, সে আপোষের নেত্রী হয় না। যে আমারে যে শেখ হাসিনার জায়গারে যে আমারে প্রস্তাব দিছিল যে আমার হাতে ক্ষমতা দিয়ে দিব, যে ওই তার দলের লোক অর্ধেকগুলা নিয়ে আমার হাতে ক্ষমতা দিয়ে দিব প্রস্তাব দিছিল, আমি প্রত্যাখ্যান করে দিছি। যদি বিএমপি আলাদেরকে প্রস্তাব দিত তারা আরো বরং শেখ হাসিনারা হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রস্তাবে রাজি হয়ে যেত। আপোষের নেতা আমি না, যারা সবচেয়ে বড় থাকে তারা আপোষের নেতা হয় না। তো শেখ হাসিনার জায়গারে যে আয়নাঘর বানাইছে এই কথা কি বিএমপি আলারা প্রকাশ করছি নি? প্রকাশ করে নাই। জিয়ার শেখ মুজিবরা জায়গারে যে স্বাধীনের আগে যে দেশের অংশ দিয়ে দিছে ইন্ডিয়ার লগে চুক্তি করে, এই কথা কি প্রকাশ করছি নি? বিএমপি এলারা করে নাই। শেখ মুজিবরা জায়গার যে স্বাধীনের পরে যাইয়া যে দেশের যে অস্ত্র সবগুলা ট্যাঙ্ক কামান যুদ্ধের বিমান সবগুলো ইন্ডিয়ারে দিয়ে দিছে, এই কথা কি প্রকাশ করছি নি? করে নাই, করে নাই। শেখ হাসিনার জায়গার যে আয়নাঘর বানাইয়া মানুষকে যে ওইখানে শাস্তি দিয়া যে পরবর্তীতে তাদেরকে নিয়ে সাগরের মধ্যে ফেট কাটি সাগরও ফালাই দিত, তাদেরকে যে মাইরে ফালাইতো, এই কথা আয়নাঘরের কথা কি প্রকাশ করছি নি? করে নাই। তো এগুলা তো শেখ হাসিনার জায়গার যে সেনাবাহিনীদেরকে নিষিদ্ধ করতে চাইছিল পুরা সেনাবাহিনীদেরকে, এই কথা কি প্রকাশ করছি নি? বিএমপি এলারা করে নাই। শেখ হাসিনার জায়গার যে বাংলাদেশ যে ইন্ডিয়ার অধীনে দিয়ে দিতে চাইছিল, এই কথা কি প্রকাশ করছি নি? বিএমপি এলারা করে নাই, করে নাই। পিলখাত যে সেনাবাহিনীদেরকে যে গণহত্যা করছে শেখ হাসিনার রেজাকারে হত্যা করছে, এই কথা এগুলাকে তারা প্রকাশ করছে নি? করে নাই। এগুলা তো সব কিছু আমি প্রকাশ করছি, এগুলা তো সব আমি প্রকাশ করছি। প্রকাশ করার পরে শেখ হাসিনা মাপ চাইলো, বড় মানি গেল, দেড় যে আমার কইয়া দিল আমার উপরে কথা কইব না, আমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে আর সোনালী ব্যাংকের মালিক থাকবো, তার দলের লোক অর্ধগুলো নিয়ে আমি ক্ষমতা যাইতাম, ক্ষমতা ছাড়ি দিব সে আমার এত। তো আমি তার কাছে আপোষ হইনি। আমার হাজার হাজার কোটি টাকার প্রস্তাব দিছে, আমি এগুলা তার কাছে আপোষ হইন। আমি দেশ বাঁচাই লেগে যুদ্ধ করে গেছি, বাঁচাই উঠেছি, দেশ বাঁচাইছি, যাদের জনগণরে বানাইছি, বাঁচাই উঠেছি। তারপরে দি শেখ হাসিনার জায়গার ক্ষমতা তাই নামাইছি, তার নেটওয়ার্ক ভাঙ্গে দিছি, গণহত্যা গণদর্শন সব